এখন আমরা করব ট্যাগ কোয়েশ্চেনের রুল 6 মানে পার্ট 6 6 নাম্বার পর্ব। আমাদের 6 নাম্বার পর্বটা হচ্ছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে কিভাবে চিনব? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা মেইন ভার্ব দিয়ে শুরু হবে। অর্থাৎ আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে যদি দেখি কোনো সেন্টেন্সের শুরুতে মেইন ভার্ব আছে তাহলে আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদের তিনটা উত্তর হতে পারে। দেখো আমি লিখে রাখছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উত্তর তিনটি হবে। একটা হচ্ছে শ্যাল উই, একটা হচ্ছে উইল ইউ, আর একটা হচ্ছে ওন্ট ইউ। এখন কখন কোনটা হবে দেখো, প্রথমটা একদম সহজ, সেন্টেন্স লেট আস অথবা লেটস দ্বারা শুরু হলে ডাইরেক্ট শ্যাল উই। দেখো লেট আস আর লেটস দুটোটা একই। লেট আস এটা হচ্ছে আমাদের পূর্ণ রূপ আর লেটস এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে সেন্টেন্স লেট আস অথবা লেটস দ্বারা শুরু হলে ডাইরেক্ট শ্যাল উই। ঠিক আছে, দেখো লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো বাইরে একটু হাঁটা যাক। দেখো আমরা কিন্তু প্রথমত বুঝতে অক্সিলারি ভার্ব বসে, পরে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসবে, নেগেটিভ না বোধক হলে নট আসবে না, পরে সাবজেক্ট। এই ক্ষেত্রে কিন্তু এরকম কোন হিসাব করতে হবে না। তুমি দেখছো প্রথমত লেট আস দ্বারা শুরু হয়েছে, তুমি ডাইরেক্ট এখানে শ্যাল উই লিখে দিবা। ডাইরেক্ট এখানে কি, ডাইরেক্ট এখানে শ্যাল উই লিখে দিবা, শেষ, উত্তর শেষ। পরেটা দেখো লেটস গো দেয়ার, চলো সেখানে যাই। এইটাও দেখো লেটস, তাহলে এইটাও তুমি ডাইরেক্ট শ্যাল উই লিখে দিবা, ডাইরেক্ট শ্যাল উই। আচ্ছা এটা কি কঠিন? প্রথমত অক্সিলারি ভার্ব বসবে, ওই চিন্তা করতে হবে না। পরে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হলে নট আসবে, নেগেটিভ না বোধক হলে নট আসবে না, পরে সাবজেক্ট, এই কোনো হিসাব নেই। শুধু তুমি দেখবা যে লেট আস, এই যে লেট আস দ্বারা শুরু হয়েছে তো তুমি শ্যাল উই লিখে দিবা। আবার দেখো লেটস, এই লেটস দ্বারা শুরু হয়েছে তুমি ডাইরেক্ট শ্যাল উই লিখে দিবা। ঠিক আছে, এখন আরেকটা দেখো, সেন্টেন্স লেট আস বা লেটস বাদে অন্য যে কোনো মেইন ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ অথবা ওন্ট ইউ। এখন এই উইল ইউ আর ওন্ট ইউ দুটোটা একই, কিন্তু একটু পার্থক্য আছে, একটু বোঝার চেষ্টা করো। যদি আমন্ত্রণ বা আহ্বান বোঝায় তাহলে ওন্ট ইউ, অন্যথায় উইল ইউ। এটা একটু বুঝো, যদি আমন্ত্রণ বা আহ্বান বোঝায় তাহলে ওন্ট ইউ, অন্যথায় উইল ইউ। দেখো প্রথমটা হচ্ছে কাম এন্ড সিট, আসো এবং বসো, এটা কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে আমরা জানি আমন্ত্রণ জানালে কি হয়, ওন্ট ইউ। এখানে তুমি ওন্ট ইউ লেখো। এখানে তুমি যদি উইল ইউ লেখো তাহলে উত্তর ভুল হবে না। তুমি যদি উইল ইউ লেখো তাহলে উত্তর ভুল হবে না। তুমি যদি উইল ইউ লেখো তাহলে উত্তর ভুল হবে না, কিন্তু ওন্ট ইউ লেখা ভালো। পরেরটা দেখো সিং এ সং, একটা গান গাও, এটা তোমাকে আহ্বান করছে। তাহলে এই ক্ষেত্রে তুমি লিখবা কি, এই ক্ষেত্রে তুমি লিখবা ওন্ট ইউ। এই ক্ষেত্রে তুমি যদি উইল ইউ লেখো, এই ক্ষেত্রে তুমি যদি উইল ইউ লেখো তাহলেও ভুল হবে না, তাহলেও ভুল হবে না। তারপরটা দেখো ওপেন দ্য ডোর, দরজাটা খুলো। দেখো প্রথমে মেইন ভার্ব আছে ওপেন, তাহলে যে প্রথমটার মধ্যে মেইন ভার্ব ছিল কাম, পরেরটা মেইন ভার্ব ছিল সিং। কাম মানে আসা, সিং মানে গান গাওয়া, ওপেন মানে খোলা, লেট মানে চলো। তাহলে ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, দেখো মেইন ভার্ব আছে। তাহলে মেইন ভার্ব থাকলে তুমি এখানে উইল ইউ লিখে দিবা। কি লিখে দিবা, উইল ইউ। কি লিখে দিবা, উইল ইউ। তারপর লেট দেম কাম হিয়ার, তাদেরকে এখানে আসতে দাও, এইটাও তুমি ডাইরেক্ট উইল ইউ লিখে দিবা, ডাইরেক্ট উইল ইউ লিখে দিবা। এখন আমি একদম মূল কথাটা বুঝাই। মূল কথাটা কি, মূল কথাটা হচ্ছে তুমি প্রথমত ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে দেখবা সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা। মেইন ভার্ব দিয়ে শুরু হইলে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ওই মেইন ভার্বটা যদি তোমার লেট আস অথবা লেটস, লেট আস অথবা লেটস, ভালো করে বুঝো, লেট আস অথবা লেটস এই দুইটার যে কোনো একটা হয় তাহলে তুমি ডাইরেক্ট শ্যাল উই দিবা। এখানে লেট আস ছিল, এখানে লেট ছিল, এই দুইটার ক্ষেত্রে ডাইরেক্ট শ্যাল উই হয়েছে। এখন এই দুইটা বাদে যে কোনো মেইন ভার্ব থাকলে তুমি উইল ইউ দিবা। আমি এটা অন্যান্য ভিডিওর মধ্যে বলেছিলাম যে লেট আস অথবা লেটস দ্বারা শুরু হলে শ্যাল উই, আর এই দুইটা বাদে যে কোনো মেইন ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ। এখন একটু পার্থক্য করবা, যদি অন্য কোনো মেইন ভার্ব দ্বারা যদি তোমাকে আমন্ত্রণ বা আহ্বান বোঝায় তাহলে তুমি ওন্ট ইউ দিবা। ঠিক আছে, এটা দেওয়া ভালো। এখন তুমি যদি ওন্ট ইউ না দিয়ে ওইখানে উইল ইউ দাও তাহলে উত্তর হবে, উইল ইউ দিলে উত্তর হবে, কিন্তু ওন্ট ইউ দিলে উত্তরটা একটু সুন্দর হবে। বোঝা গেছে? আর যদি তুমি দেখো আমন্ত্রণ বা আহ্বান না বোঝা তাহলে উইল ইউই। তাহলে এটাই তুমি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে যদি মেইন ভার্বটা শ্যাল আর লেট আস অথবা লেটস পাও তো ডাইরেক্ট শ্যাল উই দিবা, উত্তর শেষ। আর অন্য যে কোনো মেইন ভার্ব হলে তুমি কি উইল ইউ দিয়ে দিবা।
এখন তুমি যদি দেখো না অন্য কোনো মেন ভার্ব বসছে আর তুমি একদম সুন্দর করে বুঝতেছো তোমাকে এটা আমন্ত্রণ বা আহ্বান বোঝাচ্ছে, তাহলে তুমি অন টিউ দিয়ে দিবা। আর যদি তুমি বুঝতেছো না যে আমন্ত্রণ বা আহ্বান বোঝাচ্ছে, এরকম না বুঝলে তুমি ডাইরেক্ট উইল ইউ দিয়ে দিবা। শেষ, বুঝা গেছে? এতটুকুই। লেট আস বা লেটস হলে শ্যাল উই, আর অন্য যে কোনো মেন ভার্ব বলে উইল ইউ। এখন অন্য যে কোনো মেন ভার্ব দ্বারা যদি আমন্ত্রণ বা আহ্বান এটা তুমি যদি বুঝতে পারো তাহলে ওন্ট ইউ দিবা, আর না বুঝতে পারলে উইল ইউ দিবা। এটাই ছিল আমাদের ট্যাগ কোয়েশ্চেন পার্ট 6 6 নম্বর পর্ব।